সরকারি চাকরিজীবীদের সঙ্গে যুক্ত হচ্ছে ইনক্রিমেন্ট। কিভাবে ইনক্রিমেন্ট ফিক্সেশন হবে, বিস্তারিত ভিডিওতে। সাধারণত ফিক্সেশনটা হবে আপনার গেজেটের উপরে নির্ভর করে। গেজেটে যেভাবে বলবে ঠিক সেভাবেই ফিক্সেশন হবে। ঠিক আছে, আজকে ডিজিটাল বাংলা ভাইয়ের আমরা বাঁশির সুর শুনবো। আজকে তো একটু বাঁশির সুর শোনাই যায়, তাই না? জেলা শহরে এগুলি আসলে বাড়ি ভাড়ার ব্যাপারে খুব একটা বেশি একটা মানে বাড়বে না। বাড়ি ভাড়ার ব্যাপারে খুব একটা বেশি বাড়বে না। কেন বাড়বে না? তার কারণটা হচ্ছে যেই স্কেল করছে সেই অনুযায়ী যদি বাড়ি ভাড়া নির্ধারণ করে তাহলে কেউ আর সরকারি বাসায় থাকবে না, সবাই সরকারি বাসা ছেড়ে দিবে। তখন কিন্তু সরকার রাজস্ব হারাবে। এজন্য সরকার কিন্তু বলে দিয়েছে, যে নিউজেও কিন্তু বলেছে যে কিছু কিছু গ্রেডের ক্ষেত্রে বাড়ি ভাড়া বাড়বে না, কিছু কিছু গ্রেডের ক্ষেত্রে বাড়ি ভাড়া বাড়বে না। যেমন সাপোজ মনে করেন যে আমার আমার যেটা সেটাই যদি ধরি তাহলে বাড়ি ভাড়া অনেক টাকা আসে, যেটা আসলে দিবে না। জানুয়ারি থেকে মূল বেসিক দিবে আশা করি। আব্দুস শহীদ নাসিম লিখেছেন, ভাইয়া গেজেট প্রকাশ কবে হবে? আমরা আশা করি এই মাসের মধ্যে গেজেট প্রকাশ হবে, এটা আমরা আশা করি। মিস্ট মোসাম্মদ রুকাইয়া সুলতানা, সবাই আমরা দাবি করব যাতে দ্রুত সময়ের মধ্যে গেজেট প্রকাশ করা হয়। শাওন আজম লিখেছেন, ভাই অনলাইনে দেখছে মনে হয়। আচ্ছা, না না বেসিক কি আরো বাড়তে পারে? দরকার নেই, আর এক বছর পর তুমি এটাই করতে পারবে। ভাই অনেকেই বলছেন এই কমিটি থেকে আরেক কমিটির কাছে এই প্রস্তাবনা প্রেরণ করা হবে, অর্থাৎ কমিটি এগুলি ভুল কথা। মনিরুল ইসলাম, এগুলি ভুল কথা। এগুলির কোনো, আপনারা কারো কথায় কান দিয়েন না। আপনারা একটা কথা আমি আপনাদেরকে বললাম, কারো কথায় আপনারা কান দিয়েন না। ভাই এই সরকারের উপরে আস্থা রাখুন, কারো কথায় কান দিয়েন না। আর কোনো কমিটি নেই, আর কোনো কমিটি নেই। এখন শুধু যে প্রস্তাবনাটা জমা দেওয়া হয়েছে এই প্রস্তাবনাটা শুধু উপদেষ্টা পরিষদে বসে এটাকে অনুমোদন দিবে গেজেট প্রকাশের। আর কোনো মিটিং নেই ইনশাল্লাহ, আর কোনো মিটিং নেই। এখন আমাদের জানা মতে, আমরা যতটুকু জানি সেটা হিসাবে বললাম যে শুধু এখন উপদেষ্টা পরিষদে এই প্রস্তাবনাটা দেখবেন, দেখে যাচাই বাছাই করে হয়তো গেজেট করে দিবেন, কিন্তু আর কোনো কমিটি নেই, আর কোনো কমিটি নেই। ভাই দোয়া করি আল্লাহ আপনাকে নেক হায়াত দান করুক। এমডি হেলাল আহমেদ ভাই অনেক ধন্যবাদ। আব্দুস শহীদ নাসিম ভাই নোয়াখালী থেকে আপনাকে অভিনন্দন। আলহামদুলিল্লাহ, আপনাদের পরিশ্রম। ফেব্রুয়ারি থেকে কি বেতনের সাথে যুক্ত হবে? সেটা আমরা তো দাবি করছি জানুয়ারি থেকে, আপনি আবার এক মাস পিছাইয়া গেলেন। এমডি কামাল, আমার কাছে স্টার নাই, দেশি মানুষ হিসেবে ভালোবাসা দিলাম। আচ্ছা, বাস্তবায়ন করার জন্য সোচ্চার হওয়া উচিত সরকার সবাইকে, অবশ্যই। হৃদয় রানা ফয়সাল আহমেদ লেখছেন, মালিক ভাই আপনার দৃষ্টি আকর্ষণ করছি, পেনশনের যারা গিয়েছে তাদের বেতন কত হয়েছে একটু বলবেন? পেনশনারদের কথা এখানে কোনো কিছু উল্লেখ করা হয়নি, পেনশনারদের কথা এখানে কোনো কিছু উল্লেখ করা হয়নি। এটা গেজেটে প্রকাশ করা হবে। এখানে যেটা লিখেছেন মানে প্রধান উপদেষ্টার কার্য মানে ভেরিফাইড পেজে যেটা উল্লেখ করা হয়েছে সেখানে লেখা আছে, প্রস্তাবিত নতুন বেতন স্কেল 25, সর্বনিম্ন বেতন হবে 20,000 টাকা, সর্বোচ্চ 1,60,000 টাকা এবং অনুপাত 1:8। প্রথম বেতন কমিশন 1973 সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতন অনুপাত যেখানে ছিল 1:15:15:4, সেখানে পূর্ববর্তী অর্থাৎ সর্বশেষ বেতন কমিশন 2015 সালে ছিল 1:9.4।
বর্তমানে জাতীয় বেতন কমিশন 25 বিগত সময়ের থেকে অনেক কম অনুপাত 1:8 সুপারিশ করেছে, যা সর্বকালের মধ্যে সর্বনিম্ন, মানে অনুপাতটা কম, আগের চাইতে অনুপাতটা কমিয়ে আনছে, এটাই বলা হয়েছে। 11 থেকে 20তম গ্রেডের বেতনের পার্থক্য বেশি না। আচ্ছা, 11 গ্রেডে একটা, এই কথাটা কিন্তু মনিরা খানম কিন্তু খুব সুন্দর একটা কথা বলেছে। দেখেন, 20তম গ্রেড হলো 20,000 টাকা, আর 11তম গ্রেড হলো 25,000 টাকা, তাহলে 5,000 টাকা ডিফারেন্স। 5,000 টাকা ডিফারেন্স, আর আগে ছিল কত? 8,000 আর 12,500, তাহলে ওখানেও ডিফারেন্স কিন্তু সেমই ছিল, মানে 12, ওখানে ছিল 4,000 প্লাস সামথিং, 4,000 সামথিং। পূর্ণাঙ্গ রিপোর্ট এখন পাওয়া যাবে না। পূর্ণাঙ্গ রিপোর্ট দিয়ে আমাদের তো দরকার নেই ভাই, আমাদের তো রিপোর্ট দিয়ে দরকার নেই, আমরা চাই এখন গেজেট। আমরা সবাই এখন দাবি করব গেজেট, সবাই। ঝালকাঠি লাঠিসাম থেকে আপনাকে ধন্যবাদ। এমডি আবু তাহের শিকদার ভাই, বাসা ভাড়া কত % ধরেছে? এখানে কোনো কিছু উল্লেখ নাই, এগুলি কিছু এখানে ধরে নাই ভাই। এখানে শুধু একটা কথাই বলা হয়েছে প্রধান উপদেষ্টার ভেরিফাইড পেজে, যেটা তুলনা করা হয়েছে, যে আগের 8,250 টাকায় সর্বসাকুল্যে বেতন পেত 16,950 টাকা, আর আপনার 20,000 টাকায় এখন সবকিছু নিয়ে বেতন হবে 41,908 টাকা। এবারে আপনারা যাচাই করে দেখুন, 16,908 টাকা থেকে বাড়িয়ে 21,000, 41,908 টাকা মাইনাস 16,950 টাকা, 16,950 টাকা। দেখুন, একটা জিনিস দেখুন, যে 2015 সালে যে বেতন ধরা হয়েছে, 2015 সালে যে বেতন আপনারা পাইতেন 8,250 টাকায়, তার থেকে 24,000, প্রায় 25,000 টাকা এখন বেতন বেশি পাবে। 2008 সালে 2015 সালের 8,250 টাকায় যে বেতন হতো সর্বসাকুল্যে, তার থেকে এখন 25,000 টাকা বেতন বেশি আসবে এবারের নবম পে স্কেলে। বুঝতে পারছো? আগে 8,250 টাকায় যে বেতন পাইতো 16,000 টাকা, সেখান থেকে 25,000 টাকা বেতন এখন বেশি পাবে। তারপরও মানুষ বলে শুক্রিয়া নেই, তারা বলে খুশি হয়নি, সন্তুষ্ট হয়নি, অনেকেই বলতে সন্তুষ্ট হয়নি। যারা এইখানে সন্তুষ্ট হয় নাই, তাদেরকে মনে হয় কোনো সরকারই সন্তুষ্ট করতে পারবে না। ডিজিটাল বাসিওয়ালা ভাই, আপনাকে এডিং চলতেছে, অনেক চেষ্টা করলাম তো। আপনাদের প্রস্তাবনা কোনোটাই তো হলো না। আরে ভাই, আমরা তো চেয়েছি 25,000, সর্বনিম্ন 35,000 টাকা। আমরা যেটা চেয়েছি সেটাই যদি দিত, তাহলে তো আর মানে কথাই থাকতো না। আমরা যা চাই তা কি আর পাই? কোনোদিনই পাই না, তাই না? আমরা যা চাই তা কোনোদিনই আমরা পাই না। আমরা যা চাই তা কোনোদিনই পাই না। আজকের লাইভটা কি আপনারা শেয়ার করেছেন? এতদিন তো অনেক লাইভ শেয়ার করেছেন, আজকের লাইভটা কি শেয়ার করেছেন? নাকি আজকেও লাইভটা শেয়ার করতে বলতে হবে? আনসারউদ্দিন আলহামদুলিল্লাহ। যারা পরবর্তীতে লাইভে যুক্ত হয়েছেন, সবাইকে অনুরোধ করব, সবাই একটু লাইভটা শেয়ার করে দিন। আমার কাছে এনসিপির একজন নেতা ফোন দিয়ে বলেছেন যে মালিক ভাই মিষ্টি খাওয়ান, মিষ্টি খেতে চাই। আমি বললাম যে ভাই, মিষ্টি অবশ্যই খেতে পারবেন, কিন্তু আগে তো গেজেট হতে হবে। কয় ইউনূস সরকার যে কাজে হাত দেয় সে কাজ সাকসেস করে তারপরে রেহাই দেয়। তো আমি বললাম যে আলহামদুলিল্লাহ, তাহলে আমরা আশা করি অতি দ্রুত সময়ের মধ্যেই ইনশাআল্লাহ পে স্কেলের গেজেট জারি হয়ে যাবে। আপনারা সবাই শুধু দাবি করুন,
আগের চাইতে আরো বেশি বেশি করে দাবিটা করুন, যাতে আমরা দ্রুত সময়ের মধ্যে এর বাস্তবায়ন চাই। অনেক ধন্যবাদ আপনাকে সবিতা মজুমদার। ভাইয়া আপনার চাকরি কত সালে? সোনিয়া বেগম, আমার চাকরি 2005 সালে। আমার চাকরির 21 বছর চলে। নাসিম লিখেছেন, নাসিম নমুন, নাসিম কি লেখছেন, নমু নামটা কি? এখনো কিছু মানুষ আছে সুবিধাও নিবে আবার খোঁচাও মারবে। এটা শোনেন, এটা সর্বকালের মধ্যেই থাকে। আপনি যতই সংস্কার করার চেষ্টা করেন, তার মধ্যে মানে ওই দুষ্ট লোক থাকবেই। এটা কোনো কালেই যাবে না। যা চাই ভুল করে চাই, কিন্তু যা পাই তা সঠিকভাবেও পাই না। ডিফেন্সের 17তম গ্রেড এখন কত? ডিফেন্সের 17তম গ্রেড এখন 21,400 টাকা। ডিফেন্সের 17তম গ্রেড 21,400 টাকা। ডিফেন্সের 17তম গ্রেড 21,400 টাকা সর্বনিম্ন। 24,000 টাকা 13 গ্রেড। জি ভাই, যত দ্রুত সম্ভব গেজেট প্রকাশের ব্যবস্থা করুন, ইনশাল্লাহ। সবাই দাবি করুন ভাই। বরিশালের লোকজন কি লেখছে, বরিশালের লোকজনকে ভুইলেন না। মেহেদি হাসান মিন্টু, মালিক ভাই বরিশালের লোকজনকে ভুইলেন না। আমি তো কাউকেই ভুলি না, আপনারা ভুলে যাবেন। পে স্কেল যখন গেজেট আকারে প্রকাশ পাবে, ফিক্সেশন শেষ হয়ে যাবে, যখন টাকা হাতে পাবেন তখন সবাই মালিক ভাইকে ভুলে যাবেন। তখন আর মালিক ভাইকে কারো মনে থাকবে না। তখন আর মালিক ভাইকে কারো মনে থাকবে না। ঠিক আছে? তাই নাকি? আমি ঠিক বললাম কিনা? ধন্যবাদ। আমার মনে হয় 41,900 যে বেতন, সেটা শিক্ষা ভাতা ছাড়া। কারণ সবার শুরুর বেতনের সাথে সন্তানের শিক্ষা ভাতা যুক্ত হবে না। উম, এটা একটা দারুণ কথা বলছেন। না, এটা না, কিন্তু যেখানে 41,908 টাকা, এখন বলা যায় না কত বছর বয়স হলে শিক্ষা ভাতা পাওয়া যায়।